বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ছুটির দিন, সবাই একসাথে নাস্তা খাবো। এজন্য সকালবেলা ওর বাবা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এসে আবার একটু শুয়েছে। উঠে এখন বাংলাদেশে কথা বলছে আর বলছে যে তেল ছাড়া পরোটা করো, সকালের নাস্তা সবাই একসাথে খাই। এজন্য আমি তেল ছাড়া পরোটা বানাচ্ছি। তো এটাকে ভিতরে বাটার দিয়েছি, কিন্তু উপরে ভাজার সময় আর কোনো তেল দেব না। আর খাওয়ার জন্য হালুয়া করেছি। আমার এইগুলা রেডি করতে করতে তার বাইরে যাওয়ার সময় হয়ে গেছে। এখন এসে সে নিজেই দুইটা ভেজে খেতে বসে গেছে। তাই সাথে সাথে আমরাও পরোটা ভেজেছি আর নাস্তাও খেয়ে ফেলেছি। গরম গরম পরোটা খেতে সবার খুব পছন্দ, এজন্য ভেজেছি আর খেয়েছি। খাওয়া দাওয়া শেষ। ছোটো মেয়ের শরীরটা ভালো না, ওর ঠান্ডা জ্বর। তা ওর জন্য ওষুধটা রেডি করে নিচ্ছি। জ্বর আছে, ওর জ্বরটা ছেড়ে গেলে ওকে আজকে গোসল করিয়ে দিব। এজন্য আগে ওষুধটা খাইয়ে নিই, একটু রেস্ট নিই, তারপরে গোসল করিয়ে দিব। আর কাশের ওষুধ 2-3 দিন যাবতেই খাচ্ছে, কাশ কমছে না, গলা ব্যথাও আছে। ওকে ওষুধ খাইয়ে আমি চলে যাব কিচেনে, দুপুরে রান্না করব। দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিব। তারপরে বিকেলে মেহমান আসবে, মেহমানের জন্য একটা হালকা নাস্তার আয়োজন করব। মেহমান বলতে মেয়ের ফ্রেন্ডরা আসবে, ওদের নিয়ে বিকেলে আমি একটু হাদিস কোরআন পড়ি। তাই এই সুবাদেই আজকে ছুটির দিন, বিকালে আসবে। মেজো মেয়ে স্কুলে, ছুটির দিন বলতে ওর বাবার ছুটি, আর মেয়ে তো স্কুলে যায়নি। বড় মেয়ের ছুটি, মেজো মেয়ে স্কুলে চলে গেছে। তো ওর বাবা খেয়ে দিয়ে বের হয়ে গেছে, একেবারে মেজো মেয়েকে নিয়ে জোরে নামাজ পড়ে বাসায় আসবে। আজকে সরিষা ইলিশ করবো, এই জন্য মাছটাকে ভিজিয়ে নিলাম আর সরিষাটাকে ভিজিয়ে রাখবো। এরপরে বিকালের নাস্তার প্রিপারেশন নিব, এই জন্য একটা খামির তৈরি করব। তা আমি সব রেডি করে রেখে মেয়েকে নিয়ে গোসল করতে যাব। আর আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার পরে জ্বরটা ছেড়ে গেছে, তাই একটু খেলা করছে। আমি ওকে নিয়ে গোসল করতে যাব। তাই মাছটা ধুয়ে নিয়ে ওকে বললাম তুমি আরেকটু খেলো, আমি মাছটা ধুয়ে তারপরে একটু লবণ হলুদ মেখে তারপরে যাব। তাই আগে খামিরটা করে নিই। চিকেন বান তৈরি করব। চিকেনটাকে আমি রাতে রান্না করে রেখেছি, এখন শুধু খামিরটা করে নিচ্ছি। একটি পিস দিয়েছি, এটা রেস্টে রাখতে হয় না। আমি সাথে সাথে এখানে খামির করে নিলাম। আর বাটারটা আমি পরে দিয়েছি, বাটারটা গালিয়ে তারপরে কিছুক্ষণ মেখে নিয়ে ঢাকনাতে ঢেকে বন্ধ ওভেনের ভিতরে রেখে দিব। আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেয়েকে গোসল করিয়ে ওকে একটু খাবার দিয়ে দিলাম, একটু খাবার খাক। আর রোদে বসিয়ে দিয়েছি, রোদে বসে থাক। আমি কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে চলে এসেছি কিচেনে। গোসল নামাজ শেষ হয়ে গেছে, এখন খাবার দাবার
আর বেশি সময় লাগবে না। তো বড় মেয়ে একটা ডেজার্ট তৈরি করছে, আর আমি বিকালের জন্য একটা নাস্তা তৈরি করব। এই দুটা আর জুস দিয়ে আজকে বিকালের মেহমানদারি করব। তা আমি মাছটাকে আগে লবণ, হলুদ আর একটু গুঁড়ামরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এখন সব মশলা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, আর এখানে মেরিনেট করে সাথে সাথে চুলাতে বসিয়ে দিব। ডোটা কিন্তু ফুলে একবারে দ্বিগুণ হয়ে গেছে। এটাকে আমি বানের শেপ দিয়ে তারপর দুপুরের খাবারটা খেয়ে নিব। প্রথমে আমি কিছু গোল্লা করে রেখে দিয়েছি, তাহলে কিন্তু বানাতে খুব সুবিধা হয়। আর এরপরে আমি এটার ভিতরে পুর দিয়ে দেব। প্রথমে সবগুলা আমি বানের শেপ গোল্লা করে রেখে দিয়েছি, এখন চিকেনটাকে ভিতরে দিয়ে এটা বানের শেপ দিয়ে দিব। মেয়ে নোয়াবির সেমাই করছে, তা আমি এখান থেকে একটু ভিডিও ফুটেজ নিলাম আপনাদের দেখানোর জন্য। প্রথমে কিছু মোজারেলা চিজ দিয়ে এরপর চিকেনের পুরটা ভরে আমি এটাকে ভালোভাবে মুখটাকে বন্ধ করে রেখে দেব। এভাবেই আমি সবগুলা একসাথে তৈরি করে নিব। দুপুরের খাবারটা খেয়ে সবসময় একটু কফি খেতে ভালো লাগে, তাই মেয়েকে বলছিলাম যে খাওয়ার শেষে একটু কফি বানাতে। তাই মেয়ে কফি বানাচ্ছে, আর আমি এটা আরও কিছু ফুলে গেছে, তাই এখন এটাকে ডিম ব্রাশ করে দিয়ে কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি। এরপর এটা ওভেনে দিয়ে দিব, আর মেহমান চলে আসবে, ওদের নিয়ে কিছু হাদিস কোরআন পড়ার পরে ওদের নাস্তাটা দিয়ে দিব। খালি ওভেনটাকে কিছুক্ষণ হিট করে নিয়েছি, এখন 30 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি তাপমাত্রা, আর দুই দিকেই আমি হিট দিয়েছি। একটু দেখে টেরেটা ঘুরিয়ে দিলাম, এরপরে আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে, ওভেনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।